ও খাদিজা রে, ও আয়েশা, আমি খাদিজার কথা বলতে পারি না। এই বৃদ্ধা মহিলা প্রতিদিন এরকম রুটি বানায়া আমারে নাস্তা দিয়া আসতো, গরম বালুর ভিতর দিয়া যাইতো, গরম পাহাড় অথবা পাথরের উপর দিয়া যাইতো। ওই খাদিজার কথা বলতে পারি না আমি। শুধু তাই নয়, আমি যখন কালেমার দাওয়াত দিয়া রাত্রিবেলা আসলাম, দরজার কিনারায় ডাক দিতাম, খাদিজা দরজা খুলে দিত। ডাক দা বলতাম, খাদিজা রাত্রি বাজে 12টা, এখনো পর্যন্ত ঘুমাও না। ডাক দা কয়, পয়গম্বর, আজ যদি আপনার মা থাকতো, বাবা থাকতো, আপনার মা কি ঘুমাইতো? ও পয়গম্বর, আমি যদি ঘুমা যাই আপনি কষ্ট পাবেন। আপনার মা যদি থাকতো ঘুমাইতো না। আমি সেই জন্য এখানে দাঁড়ায় আছি। জামালপুরের যুবক যুবতীর দল, ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন বাজান যখন পিছনে বসাইছে, ও ডাক দ কয়, মালিক আমার জবান খুলে দাও, আমি আবু জেহেলের সাথে কথা বলতে চাই। তার কারণ হলো, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতো না। আজকে সেই নবীকে আবু জেহেল পিছনে বসাইছে। ও গো আমার আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করতেছি, আমার নবীকে সামনে যদি আবু জেহেল না বসায় দেয় আমার জীবন যাবে, কিন্তু আমি এক কদম সামনে আগাবো না। মুসলমান ভাইরা আমার, মুহূর্তের ভিতরে আবু জেহেল বাজান অনেক আঘাত করতেছে, উঠকে মারতে মারতে বাজান আবু জেহেল নিজেই ক্লান্ত হয়ে গেল, কিন্তু উঠ সামনে আগায় না। উঠ একটাই টার্গেট, মোহাম্মদকে যদি না বসায় দেয় আমি উঠ সামনে এক কদম আগাবো না। আবু জেহেল দেখলো এত পিটাইলাম, কিন্তু উঠ তো সামনে যায় না, দেখি আমার বাতিজা মোহাম্মদকে একটু সামনে বসা দেয়। আল্লাহর নবীকে যখন বাজান, যখন আবু জেহেলের সামনে বসানো হলো রে, কিতাবের ভিতরে দেখলাম উট এত দৌড়াইছে, কোনদিন এত দৌড়ায় না। জামালপুরের যুবক যুবতীর দল, ইতিম নবীকে নিয়া বাজান আবু জেহেল রওনা হয়ে গেল। যাইতে যাইতে বাজান রওনা হয়ে গেল। মা আমিনা বাজান লোকদেরকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহর নামে মোহাম্মদকে তোমরা দেখছো কিনা, অথবা আমার ছোট বাচ্চা মোহাম্মদকে দেখছো কিনা? লোকেরা ডাকতে কয়, আমিনারে মোহাম্মদকে তা তো চিনি না, কিন্তু একটা ছোট্ট বাচ্চা রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না শুরু করে দিছে, মনে হয় ওই ছেলেটাই তোমার হতে পারে। মা আমিনা চোখের পানি ছেড়ে ডাক দ কয়, ওগো আমার আল্লাহ, আমার সন্তান মোহাম্মদ ওনার বাবার জন্য কান্দে। এরকম করতে করতে হঠাৎ করিয়া আবু জেহেল মা আমিনার সামনে দাঁড়ায় গেল। ডাক দ কয়, তোমার সন্তান কান্দে বাবা বাবা বলিয়া। আবু জেহেল যখন বাজান উটনির থেকে নামায় দিল, ইতিম নবী দৌড় দিয়া আসিয়া মা আমিনার গলা ধরিয়া কান্না শুরু করে দিছে। ও গো আমার মা, বলো আমার বাবা কোথায়, একটু বলো। খেলার শেষে সবাই এসে মা বাবা তাদের আদর করে নিয়ে যায়। আমার কি বাবা নাই, আমি একটু বাবার চেহারা দেখতে চাই। মা আমিনা নবী মোহাম্মদকে কোলে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। ডাক কয়, আপনার নাতি
আপনার ছেলের কবর দেখতে চাই, অনুমতি দিবেন কিনা? নবী আমার ডাক দাও, কয় মা আমি একটু বাবার কবর দেখো, আমি কলিজা ঠান্ডা করতে চাই, একটু তুমি আমারে দেখা দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করিয়া বাজান আব্দুল মুত্তালিব তিনজনকে বাজান পাঠায় দিল। উম্মে আইমান আর ইতিম নবী মায়ার নবীর মা আমিনা একটা উট নিয়ে যাইতেছে। যাইতে যাইতে বাজান শামদাসের কবরের পাশে দাঁড়াইয়া মা আমিনা ডাক কয়, বেটা মোহাম্মদ, ওই যে গাছ দেখা যায়, ওই গাছের কিনারায় তোমার বাবার কবর। শিশু নবী বাজান উটনির থেকে নামিয়া বাবার কবর ধরিয়া হাউ মাউ করিয়া কান্না শুরু করে দিছে। ওগো আমার বাবা, একবার তুমি আমার বুকের মধ্যে নাও, আমি তোমার বুকে উঠতে চাই। নবীর বাবা আব্দুল্লাহ ডাক কয়, মালিক রে, আমার কবরটা একটু ফাটায় দাও, আমি আমার সন্তানকে এক নজর কোলে নিতে যাই। মুহূর্তের ভিতরে ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন কান্দে বাজান কবর ধরিয়া। চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করে দিছে, নবীর কান্নার কারণে আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বত কান্দে, আকাশের ৭০,০০০ ফেরেশতা কান্না শুরু করে দিছে। ডাক কয়, আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিব কান্দে, তোমার কি একটু মায়া লাগে না? নবী আমার কান্দে। নবীর কান্নার কারণে আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল। যখন বাজান আমার নবীর দিকে তাকায় তাকায় থাকে, লোকজন জিজ্ঞাসা করে, এত সুন্দর চেহারা লোক কোনোদিন দেখি নাই, এ সন্তান কার? ইতিমধ্যে বাজান সবাই তাকায় তাকায় দেখে একটা পাত্রী বাজান তরবারি নিয়ে ঘুরতেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আগমন করছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারি রে, তাহলে আমাদের ধর্মে আর চুলকালি মাখতে পারবে না। হঠাৎ করিয়া ওই পাদ্রী নজর করে দেখে অনেক লোকজন দেখা যায়। পাদ্রীরা বাজান আস্তে আস্তে বাজান ওই মাঝখান দিয়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় গেল। ইতিম নবীর দিকে তাকায় তাকায় বলে, এই সন্তানের নাম কি? এই সন্তানের পরিচয় কে? ডাকটা কয়, সন্তানের নাম কি? ডাকদা বলতেছে, আমার নাম হলো আমিনা, আমার সন্তানের নাম হলো মোহাম্মদ। ডাকদা কয়, মারে আমি পাদ্রী তোর সন্তানকে মারার জন্য ঘুরতেছি। শুধু তাই নয়, তোর সন্তানের চেহারার দিকে নজর করে দেখতেছি। দাঁতগুলা হীরা মুক্তার মতো দেখা যায়, ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো দেখা যায়, চুলগুলা কুকরানো মুকরানো। ও গো আমিনা রে, ৭০,০০০ কাফের তরবারি নিয়ে ঘুরতেছে তোর সন্তানকে মারার জন্য। আমিনা রে, আমি তোর সন্তানকে মারবো না। তোর সন্তানের চেহারা দেখে বলে গেলাম, ওই চন্দ্র দিকে কলঙ্ক দেখা যায়, কিন্তু শিশু নবী মুহাম্মাদের গায়ে কোনো কলঙ্ক নাই। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে ডাকদা কয়, মা এখান থেকে নিয়ে যা, তোর সন্তানকে মাইরা ফালাবি। ইতিমধ্যে বাজান আল্লাহর হাবিব বাজান কান্দে। ডাকদা কয়, বেটা এখানে আর থাকা যাবে না, চল আমরা বাসায় চলে যাব। মা আমিনা উম্মে আইমান বাজান ইতিম নবীকে নিয়ে রওনা হয়ে গেল। যাইতে যাইতে রাস্তার মাঝখানে ডাকদা কয়, উম্মে আইমান রে, আমার সন্তান মোহাম্মদকে
এক নজর আমার বুকের মধ্যে দে, আমি আর বাঁচব না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। উম্মে আইমানকে যখন এই কথা বলছে, ইতিম নবী বাজান কান্দে, ডাক দা কয় মারে, বাবার কবর দেখতে গিয়ে তোমারে যদি হারাই আমি কার কাছে থাকবো? কে আমারে আদর করবে, কে আমারে মহব্বত করবে? কেউ তো আমার নাই। ওগো আমার মা, কে আমারে গোসল করায় দিবে, কে আমারে নিজের হাতে খাওয়ায় দিবে? ওগো আমার মা, আমার তো কেউ রইল না। ইতিমধ্যে ডাক দা কয় বেটা মোহাম্মদ রে, দুনিয়ার কেউ যদি না দেখে আমার আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। ইতিমধ্যে বাজান আল্লাহর হাবিবকে বাজান বুকের মধ্যে জড়াইয়া দুনিয়ার থেকে মা আমিনা বিদায় হয়ে গেল। অনেক লম্বা কাহিনী। ইতিমধ্যে বাজান উম্মে আইমানকে নিয়ে বাজান আল্লাহর হাবিব রওনা হয়ে গেল। আব্দুল মুত্তালিব দরজার সামনে তাকায় তাকায় রয়েছে। কি ব্যাপার, তিনজনকে পাঠাইলাম, দুইজন দেখা যায়। এত দেরি করে কিসের জন্য আসে? হঠাৎ করিয়া আস্তে আস্তে যখন বাজান ইতিম নবী আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়ায় গেল, আব্দুল মুত্তালিব ডাক তো কয় নাতি রে, তিনজনকে পাঠাইলাম, দুইজন কেন? ডাক দা কয় ও দাদা, বাবার কবর দেখতে গিয়ে মারে আমি হারাইলাম, আমি কার কাছে থাকবো? কে আমারে আদর করবে, মহব্বত করবে? দাদা আব্দুল মুত্তালিব ডাক দা কয় নাতি, আমি বেঁচে থাকতে তোর কোনো টেনশন হবে না। নবী আমার বাজান দাদা আব্দুল মুত্তালিবের কাছে ঘুমায়। গমের ভিতরে নবী আমার মা মা বলে কান্না শুরু করে দেয়। দাদা ডাকতে কয় নাতি রে, কিসের জন্য কান্দ? কিছুই তো বুঝতে পারি না। ডাকতে কয় ও আমার দাদা, আমার যখন মা বাবার কথা মনে পড়ে যায় আমি নবী সহ্য করতে পারি না। মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিব দাদার কাছে থাকে। ইতিম নবীর যখন বয়সটা বাজান 8 বছর হয়। কয় বছর? জোরে কন। 8 বছর যখন হয়ে গেল, হঠাৎ করিয়া আব্দুল মুত্তালিব ডাক দ কয় সন্তানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার আমার নাতিকে কে দেখে শুনে রাখবি? ইতিমধ্যে এক একটা ছেলে এক একটা কথা বলে। কেউ বলে আমাকে ওই ঘর দাও, কেউ বলে ওই জমি আমাকে দাও। আবু তালেব ডাক দ কয় বাবা, আপনার নাতি আমার কাছে দেন, আমি বেঁচে থাকতে আপনার বাতিজা অথবা আমার বাতিজার গায়ে একটা ফুলের টোকা লাগতে দিব না। ইতিমধ্যে বাজার আব্দুল মুত্তালিব মারা গেলেন। আবু তালেবের কাছে থাকে বাজান। থাকতে থাকতে বাজান আল্লাহর নবীর বয়স যখন 25-এর কোঠায় চলে যায়। কত বছর? জোরে কান। 25-এর কোটায় চলে গেল। ডাকদাম কয় ও চাচা আবু তালেব, আমি বসে থাকবো না, আমাকে একটা কাজ দেন, আমি কাজ করে খাবো। আবু তালেব বাজান খাদিজার বাসায় চলে গেল। ডাকদাম কয় খাদিজা রে, তোমার বাসায় কোনো লোক লাগবে কি না? যদি হয়, আমার একটা বাতিজা আছে, ইতিম বাতিজা, মা নাই বাবা নাই, তুমি যদি রাখো, আমার বাতিজা অনেক ব্যবহার ভালো। খাদিজা ডাকতে কয় আমার একটা রাখালের দরকার। ইতিমধ্যে বাজান আল্লাহর পয়গম্বরকে খাদিজার বাসায় নিয়োগ দেওয়া হলো। বাজান আল্লাহর পয়গম্বর অন্য অন্য রাখালকে নিয়ে বাজান মাঠে উট বেড়া চড়ায়। অন্য রাখাল্লা নজর করে দেখে রে, ইতিম নবী যেই রাস্তা দিয়া যায় আমার আল্লাহ মেঘের ছায়া দান করে। জোরে কন সুবহানাল্লাহ। ইতিম নবী যেই দিকে উট বেড়া বকরি নিয়ে যায়, একটা
উট বেড়া বকরির রশি লাগে না। নবী আমার যেই দিকে যায় ওই দিকে উট বেড়া বকরি যায়। আমি আপনাদের বলতে চাই বকরিকে কি বাজান রশি ছাড়া নেওয়া যাবে? জোরে কন। ইতিমধ্যে বাজান অন্যরা খাল্লা দেখতেছে এই ছেলেটা যেই জায়গায় থাকে ওই জায়গায় উট বেড়া বকরিও থাকে। অন্যরা খাল্লা ডাক কয় আমরা না থাকলেই তো চলবে, চল আমরা বাসায় চলে যাই। ইতিম নবীকে বাজান যখন রেখে চলে গেল অন্যরা খাল্লা ওই যে বাজান খাদিজার বাসায় নাক টেমে ঘুম পাড়তেছে। খাদিজা ডাক কয় কি ব্যাপার, নতুন একটা ছেলেকে নিযুক্ত করা হলো আর তোমরা ঘরের মধ্যে ঘুম পাড়তে। অন্যরা কান্না ডাক কয় খাদিজা রে এমন একটা রাখালকে দিছো আমাদের আর প্রয়োজন হবে না। মূর্তির ভিতরে খাদিজা ডাক কয় না না আমার বিশ্বাস হয় না। বলে বিশ্বাস যদি না হয় আপনি আমার সাথে যাইতে পারেন। ইতিমধ্যে বাজান খাদিজা বাজান দাসীদেরকে নিয়ে রওনা হয়ে গেল, মাঠের কিনারায় দাঁড়ায় গেল। নজর করে দেখে রে সব জায়গায় রোদ দেখা যায় কিন্তু আমার শিশু নবী নবী মুহাম্মাদের গায়ের উপরে কোনো রোদ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যেই জায়গায় বসে থাকে ওই গাছটা তাকে ছায়া দেয়। আল্লাহু আকবার। আমার নবী যেই দিকে যায় উট বেড়া বকরি ওই দিকে যায়। খাদিজা দেখলো আমার দুইটা বিবাহ হয়েছিল, জীবনে চাইছিলাম আর কোনোদিন বিবাহ করব না, কিন্তু এই মুহাম্মদকে দেখে আমার কেমন যেন আগ্রহ জেগে গেল, আমি একটু মুহাম্মদকে বিবাহ করতে চাই। মারহাবা কোন আর একটু জোরে। ইতিমধ্যে বাজান সব দৃশ্য দেখে বাজান খাদিজা বাসায় চলে এলো। ইতিমধ্যে বাজান আল্লাহর পয়গম্বর বাজান উট বেড়া বকরি নিয়ে যখন বাসায় এলো খাদিজা ডাক কয় আমি তোমাকে আজকের থেকে চাকরি আউট করে দিলাম। ইতিম নবী ডাক কয় খাদিজা কি অন্যায় হয়েছে একটু ভালো করে বলো, আমার তো কোনো অন্যায় নাই, আমাকে কিসের জন্য বাদ দিয়ে দিলেন? ডাক কয় তোমাকে আমি বাদ দিয়ে দিছি, চলে যাও। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে বাসার দিকে রওনা হয়ে গেল। বাজান আবু তালেব ডাক কয় বাতিজা তোর চোখের মধ্যে পানি দেখে আমি চাচা সহ্য করতে পারি না, বল কি হয়েছে একটু খোলে বল। ডাক কয় চাচা রে আপনি যেই চাকরি নিয়ে দিয়েছিলেন আমাকে আজকের থেকে না করে দিয়েছে, আমি কোথায় খাবো, আমি কোথায় থাকবো, আমার তো ঘর নাই বাড়ি নাই। আবু তালেব ডাক কয় বাতিজা আমি চাচা বেঁচে থাকতে আমি তোর কোনো কষ্ট দেখতে পারবো না। মূর্তির ভিতরে আল্লাহর হাবিবের কান্নার কারণে ডাক কয় বাতিজার কান্না করবি না, আমি আপনাদেরকে বলতে চাই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জোরে কন। জাহান্নামী লোক হয়ে আমার ইতিম নবীকে এত মহব্বত করলো আর আমি তুমি নবীর জন্য কি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারবো না? আমার আল্লাহ ডাক বলে পৃথিবীর মানুষেরা রে কেউ যদি আমার ইতিম নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফালায় দেয় আমি আল্লাহ ওই চোখখানা জাহান্নামের আগুন দিয়া খাবো না। মূর্তির ভিতরে আবু তালেব ডাক কয় বাতিজার এক ফোঁটার চোখের পানি ফালায় বানা, আমি যাইতেছি। আবু তালেব রওনা হয়ে গেল, খাদিজার বাসায় চলে গেল। খাদিজাকে ডাক কয় কি ব্যাপার আমার বাতিজাকে তুমি কিসের জন্য বাদ দিয়ে দিয়েছ? ওই খাদিজা ডাক কয় আপনি আইছেন ভালোই হয়েছে, আগে বলো কিসের জন্য বাদ দিয়ে দিলা?
খাদিজা বাজান অনেক আইটেমের খানার ব্যবস্থা করে দিয়েছে। বলে আমি খানা খাবো না, আগে বলো কিসের জন্য আমার ভাতিজাকে তুমি বাদ দিয়ে দিয়েছ? ডাক্তার আবু তালেব রে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি চাইছিলাম আর কোনোদিন বিবাহ করব না, আমার দুইটা স্বামী বিদায় হয়ে গেছে, কিন্তু তোমার ভাতিজাকে আমি কিসের জন্য না করে দিছি তুমি কি জানো? বলে আমি তোমার ভাতিজাকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে হঠাৎ করে বাজান আবু তালেব ডাক কয় ঠিক আছে, তুমি যত প্রস্তাব দিলা জিজ্ঞাসা করি। ইতিমধ্যে বাজান যখন প্রস্তাব দেওয়া হলো, অনেক লম্বা কাহিনী। আবু তালেব বাসার দিকে রওনা হয়ে গেল। বাসার দিকে রওনা হয়ে ডাক কয় ভাতিজা, তোমাকে খাদিজা বিবাহ করতে চাই, তুমি কি রাজি কিনা? ডাক কয় চাচা, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমি কোথায় থাকি আমার ঠিক ঠিকানা নাই, আমি বিবাহ করব, টাকার প্রয়োজন, ঘরের প্রয়োজন। আবু তালেব ডাক কয় ভাতিজা রে, যত বিবাহর খরচ লাগে রে, আমি আবু তালেব সব তোমাকে দিয়ে দিব। মুহূর্তের ভিতরে হঠাৎ করে বাজার আল্লাহর হাবিব রাজি হয়ে গেল। ইতিমধ্যে যখন রাজি হয়ে গেল, অনেক লম্বা কাহিনী, খাদিজার সাথে বাজান বিবাহ করায় দিল। বাজান আল্লাহর নবী কান্দে। খাদিজা ডাকদা কয় পয়গম্বর কিসের জন্য কান্দেন? ডাকদা বলে আমি গরিব, এই মক্কার নেতারা আমাকে গরিবের সন্তান বলে ধিক্কার দেয়। মা খাদিজা ডাকদা কয় ও আমার স্বামী মুহাম্মদ, আপনি জানেন না এই মক্কার ভিতরে আমার মতো ধনী নারী কেউ নাই, আমি কথা দিলাম আমার যত অর্থ সম্পদ আছে রে, আমি আপনাকে সব হাদিয়া দিলাম। আল্লাহর নবী কি আর গরিব আছে? জোরে কর, আরো জোরে। ইতিম নবী গরিব নাই। আল্লাহর নবী ডাক কয় খাদিজারে অর্থ সম্পদ দেয় কি করব? আমি ওই অর্থ সম্পদ আমার দরকার নাই। আল্লাহ নবী বাজান ইসলামের জন্য সব দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান আল্লাহর হাবিব দাওয়াত দেয় কালেমার। বাজান যখন কালেমার দাওয়াত দেয়, আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা আবু তালেবের কাছে বিচার নিয়ে গেল। তোমার ভাতিজা যেইভাবে কালেমার প্রচার করে রে, যেইভাবে কোরআনের প্রচার করে রে, যদি এইভাবে দেয় মক্কাতে একটা বেঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জামালপুরের যুবক যুবতীর দল, একটু ভালো করে শোনো, চোখের পানি ছেড়ে দাও। আবু জাহিল, উতবা, শাইবা চলে গেল। আপনার ভাতিজাকে থামায়া দেন, আমাদের ধর্ম যেন আর চুল কালিমাকে না। ইতিমধ্যে আবু তালেব আমার ভাতিজাকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়া কয় ভাতিজারে, তুমি বলে আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলো। নবী আমার কথা বলে না, নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। ডাক দাও কয় চাচারে, দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে অন্ধকার দূর করার জন্য। একদিকে মানুষ গান বাজনা বাজাবে, তাদেরকে বুঝায়া সুজায়া মসজিদের দিকে নিয়ে আসব। একদিকে মানুষ আল্লাহর কদমে সেজদা না দিয়া মানুষের সেজদা দেয়, ওখান থেকে বুঝায়া সুজাইয়া আল্লাহর দরবারে নিয়ে আসব। এটাই আমার কাজ, আমার তেমন কোনো কাজ নাই। নবী আমার কান্দে আর এক একটা কথা বলতেছে। আবু তালেব ডাকদা কয় ও ভাতিজা,
আর কান্না করিস না, আমি চাচা আবু তালেব সহ্য করতে পারি না, তোমার কাজ তুমি চালাও, আমি আবু তালেব বেঁচে থাকতে তোমার গায়ে একটা ফুলের টোকা লাগতে দিব না। মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিবের বয়সটা যখন বাজান 50-এর কোটায় চলে যায়, কত বছর জেরে কান 50-এর কোটায় চলে গেল। ইতিমধ্যে বাজান আবু জাহেল বাজান উতবা সাইবা বিচার নিয়ে যায়, কিন্তু খাদিজার ভয়ে মারতে পারে না আল্লাহর পয়গম্বরকে, এদিকে আবু তালেবের ভয়ে মারতে পারে না। হঠাৎ করিয়া বাজান একই বছরে খাদিজাও মারা গেল, আবু তালেবও মারা গেল। বেঈমানরা দেখলো এতদিন খাদিজার কারণে মারতে পারি নাই, আবু তালেবের ভয়ে মারতে পারি নাই, দেখি এখন মারা যায় কিনা। প্রথম অবস্থায় প্রস্তাব দিমু, যদি না মানে তাহলে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এই কথা যখন বলে গেল রে বাবা, আল্লাহর নবী বাজান যখন একই বছরে খাদিজাও মারা গেল, বাজান আবু তালেবও মারা গেল। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে জুর জুর করে কান্দে। আয়েশা ডাক দাও কয়, কিসের জন্য কান্দেন? বুঝছি আপনি বিদ্যা একটা মহিলার জন্য কান্দেন। আল্লাহর নবী ডাক দাও কয়, আয়েশা রে তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হইতাম, আমি যখন হেঁটে হেঁটে ওই গুহার ভিতরে যায় ধ্যান মগ্ন করতাম, বিদ্যা খাদিজা গরম বালুর ভিতর দিয়া পাহাড় বেবে প্রতিদিন আমাকে গুহার ভিতরে নাস্তা দিয়ে আসতো। ও খাদিজা রে, ও আয়েশা, আমি খাদিজার কথা বলতে পারি না। এই বিদ্যা মহিলা প্রতিদিন এরকম রুটি বানায়া আমারে নাস্তা দিয়া আসতো, গরম বালুর ভিতর দিয়া যাইতো, গরম পাহাড় অথবা পাথরের উপর দিয়া যাইতো। ওই খাদিজার কথা বলতে পারি না আমি। শুধু তাই নয়, আমি যখন কালেমার দাওয়াত দিয়া রাত্রিবেলা আসলাম, দরজার কিনারায় ডাক দিতাম, খাদিজা দরজা খুলে দিত। ডাক দা বলতাম, খাদিজা রাত্রি বাজে 12টা, এখনো পর্যন্ত ঘুমাও না। ডাক দা কয়, পয়গম্বর আজ যদি আপনার মা থাকতো, বাবা থাকতো, আপনার মা কি ঘুমাইতো? ও পয়গম্বর, আমি যদি ঘুমা যাই আপনি কষ্ট পাবেন, আপনার মা যদি থাকতো ঘুমাইতো না। আমি সেই জন্য এখানে দাঁড়ায় আছি। মুহূর্তের ভিতরে ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনের কাছে বাজান জিব্রাইল হাজির হয়ে গেল। পয়গম্বর আপনি হাতের মধ্যে কিছু বালু নিয়া বিসমিল্লাহ বলিয়া যখন ছিটায় দিবেন, প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে যাবে, বেঈমান দেখবে না। তার মাঝখান দিয়ে আপনি মদিনাতে রওনা হয়ে যাবেন। আল্লাহ নবী বাজান হাতের মধ্যে বাজান বালু নিয়া বিসমিল্লাহ বলিয়া যখন ফু দিয়া ছিটায় দিল, প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে চলে গেল, বেঈমান দেখে না। তার মাঝখান দিয়া আল্লাহর নবী আবু বকরের বাসার দিকে রওনা হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জামালপুরের যুবক যুবতীর দল আল্লাহর নবী যখন রওনা হয়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আবু বকরের দরজার সামনে দাঁড়ায় গেল, আবু বকরের দরজার সামনে দাঁড়ায় শুধু একটা টোকা মাইরা দিছে, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিছে। ডাক কয়, আবু বকর রে, রাত্রি বাজে 2টা, তুমি কি এখনো পর্যন্ত ঘুমাও নাই? আবু বকর ডাক কয়, পয়গম্বর 2:30
বছর আগে আমাকে কানে কানে বলে দিয়েছিলেন আমার সাথে হিজরত করা লাগবে। খোদার কসম করে বলতেছি 2.5 বছর পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। ওগো পয়গম্বর, আমার স্ত্রী ডাক কয় পানের স্বামী আমার, শীতের মৌসুমে এই লাঠি নিয়ে দরজার সামনে কিসের জন্য তাকায়া তাকায়া থাকো? তুমি কি ঘুমাইতে পারো না? আবু বকর ডাক কয় ও আমার স্ত্রী রে, আমার পানের নবী বলেছে 2.5 বছর আগে আমার সাথে হিজরত করবে। আমি যদি ঘুমায়া যাই আর যদি আমার নবী এসে দেখে আমি ঘুমাইছি, ঘুম থেকে যদি না চেতন পাই, কাফের বেঈমানরা এসে আমার নবীকে হত্যা করে ফেলবে। নবী যদি না থাকে রে, আমি আবু বকর বেঁচে থাইকা কোনো লাভ না। মূর্তির ভিতরে আবু বকর কান্না শুরু করে দিছে। ইতিম নবী ডাক কয় আবু বকর রে, তাই এত তোমার কষ্ট করা লাগবে? ডাক কয় পয়গম্বর, আমি শুধু একা নয়, আপনি একটু তাকায় দেখেন আমার মেয়ে আসমা প্রতিদিন রুটি বানায় রেডি করে রাখে। আমার বাবার সাথে রহমাতাল লিল আলামিন সফর সঙ্গী হয়ে যাবে। আমার বাবা আর আমার ইতিম নবী খাবে, যদি দুর্বল হয়ে যায় রাস্তার মাঝখানে পড়ে যাবে, কাফের বেঈমানরা আক্রমণ করবে। শুধু তাই নয়, ওগো রহমাতাল লিল আলামিন, আমি 2.5 বছর আগে আমি একটা উট কিনেছিলাম। কেনার সময় বলেছিলাম তোমার উপরে রহমাতাল লিল আলামিনকে নিয়ে যাব। আপনি তাকায় দেখেন ওই যে খুঁটির সাথে বেঁধে রাখছি, ওই উটের কাছে আপনি যান। আল্লাহ নবী বাজান উটের সামনে দাঁড়াইয়া উটের উপর যখন হাত লাগায় দিছে, উট ডাক কয় ওগো আমার আল্লাহ, আমার জবান খুইলা দে। ওগো আমার আল্লাহ, আমার জবান খুলে দাও, আমি ইতিম নবীর সাথে কথা বলতে যাই। ইতিমধ্যে আমার আল্লাহর পয়গম্বর যখন উটের উপরে হাত লাগায় দিছে, উটের জবান আল্লাহ খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ডাকতে কয় ও পয়গম্বর, 2.5 বছর আগে আমাকে আবু বকর কিনেছিল, আমার উপর সওয়ার হয়ে আপনি মদিনাতে যাবেন। খোদার কসম করে বলতেছি 2.5 বছর পর্যন্ত আমি উট 1 সেকেন্ডের জন্য জমিনে পিঠ লাগাই না। আল্লাহু আকবার। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। খারাপ লাগে? জোরে কোন। তাহলে আমার সাথে পড়েন, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। নবীজি রওজায় সালাম জানাব, সালাম জানাব। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ খাতা মাফ হয়, খোদার রহমত সে তাই রাত দিন বর্ষণ হয়। মারহাবা কর। 2 নবীজির চরণ তলে সালাম সালাম পৌঁছাব, জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। নবীজি রওজায় সালাম জানাব, সালাম জানাব। মারহাবা কোন। আর একটু জোরে। সবুজ গম্বুজের নিচে
আমার নবীজি এখনো জানেন তিনি দুনিয়ার সবই। মারহাবা কর দয়ার নবী চরণ তলে সালাম সালাম পৌঁছাবো, দয়ার নবী চরণ তলে সালাম সালাম পৌঁছাবো। জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, নবীজি রওজায় সালাম জানাব, সালাম জানাব। মারহাবা কন আর একটু জোরে কন। মুহূর্তের ভিতরে বেলাল ডাক কয় পয়গম্বর, কার জন্য বলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিছে। বেলাল যখন এই কথা বলছে ইতিম নবী ডাক কয় বেলাল রে, আমার আল্লাহ আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক কয় ওগো আবু বকর, আমি তোমাকে কি দিতে পারি তুমি বলো। ডাক কয় পয়গম্বর আপনি আমারে কি দিবেন আপনি বলেন। ডাক কয় ও আবু বকর রে, আমি এই মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত শেষ হবে না, তোমার হিজরত শেষ হবে জান্নাত পর্যন্ত। আল্লাহু আকবার। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দকায় আবু বকর আর দেরি করা যাবে না। কাফের বেঈমানরা আমাদেরকে পিছন থেকে দাঁড়াও করতেছে, তাওয়া করতেছে, দাওয়া করতেছে, আর দেরি করা যাবে না, চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আবু বকরকে নিয়ে কাবা ঘরের সামনে বাজান দাঁড়ায় গেল। ডাক দকায় কাবা রে, এই মক্কাতে আমার মার জন্ম, আমার বাবার জন্ম, আমি নিজেও জন্ম হয়েছি, আজকে জন্মভূমি ছেড়ে যাইতে মনে চাই না। ওগো কাবারে, আজকে আমি কান্না করতে করতে যাইতেছি, একদিন আমি হাসি মুখে আসবো, এই বলিয়া কান্না শুরু করে দিছে। আল্লাহ ডাক কয় জিবরাইল রে, আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ কান্দি। জামালপুরের যুবক যুবতীর দল মুহূর্তের ভিতরে বাজান ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন মোনাজাত শেষ করে ফেলল। মোনাজাত শেষ করিয়া বাজান আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেল। যাইতে যাইতে বাজান হঠাৎ করিয়া সূর্য উঠবে। আল্লাহর নবী ডাক কয় আবু বকর রে, যদি দিনটা পরিষ্কার হয়ে যায় আমাদেরকে কাফের বেঈমানরা মেরে ফেলবে ফলো করিয়া, অতএব এই গর্তের মধ্যে আমরা ঢুকিয়ে পড়ি। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আবু বকরকে নিয়ে যখন গর্তের মধ্যে চলে গেল, গর্তের সামনে বাজান মা কোষা বাসা বানাইছে, কবিতর ডিম পারছে। ইতিম নবী জানো এই গর্তে আছে, কেউ জানো জানে না। হঠাৎ করিয়া বাজান আল্লাহর নবী ডাক কয় আবু বকর, আমি রাত্রে ঘুমাই নাই, আমি দিনেও ঘুমাই নাই। হে আবু বকর, আমি একটু তোমার উপরে শুইতে চাই, তুমি অনুমতি দিবা কিনা? আল্লাহর নবী ডাক কয় আবু বকর, অনুমতি দিবা কিনা? আবু বকর ডাক কয় পয়গম্বর আপনি শুয়ে পড়েন। আল্লাহর নবী যখন ঘুমাইছে, হঠাৎ করিয়া আবু বকর নজর করে দেখে ওই গর্তের মধ্যে অনেক গর্ত দেখা যায়। আবু বকরের গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা সিরিয়া সিরিয়া সমস্ত গর্ত বুঝাইছে, কিন্তু একটা গর্ত বুঝাইতে পারে নাই। আবু বকর পা দিয়া বুঝাইছে, পা দিয়া যখন বুঝাইছে ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। উনি জানি কেমন করা জানে, ইতিম নবী একদিন এই গর্তে আসবে, ইতিম নবীর চেহারা একটু দেখবো। একদিন নয়, 2 দিন নয়,
450 বছর ধরে সাপটা গুহার ভিতরে থাকে। কেমন করে জানে ইতিম নবী এই গর্তে আসবে, এক নজর যদি দেখতে পায় আমার আল্লাহ আমারে জান্নাত দিয়া দিবে। জামালপুরে যুবক যুবতীর দল মুহূর্তের ভিতরে বাজান আবু বক্কর যেই গর্তটা বুঝাইতে পারে নাই, পা দিয়া বুঝাইছে। ওই সাপটা দেখলো, যেহেতু আবু বক্কর পা দিয়া বুঝাইছে, আমি হয়তো আজকে দেখতে পারবো না। দেখি প্রথম অবস্থায় আবু বক্করের পাউটা সুরসুরি দেই, দেখি আবু বক্কর পাও সরাই কিনা। একবার সুরসুরি দিলেন, আবু বক্কর পাও সরাই না। একবার নয়, দুইবার নয়, 3 বার পর্যন্ত সুরসুরি দিল, আবু বক্কর পাও সরায় না। আবু বক্কর ডাকতে কয়, ওগো আমার আল্লাহ, আমাকে যদি বিষাক্ত সাপ সবল দিয়া মেরে ফেলে রে, তারপরেও পাও সরাবো না। জামালপুরে যুবক যুবতীর দল ইতিমধ্যে সাপটা দেখলো, কি ব্যাপার 3 বার আমি তাকে একটু সবল দিলাম, তাও তো পাও সরায় না। ইতিমধ্যে সাপটা দেখলো, আজকে যদি আবু বক্করের সাথে বেদবি করা লাগে, তারপরে ইতিম নবীকে এক নজর দেখতে যায়। ইতিমধ্যে বাজান সাপটা বাজান প্রথম অবস্থায় একবার সবল দিলেন, তাও তো আবু বক্কর পাও সরায় না। আবার সবল দিলেন, তাও সরায় না। একবার নয়, দুইবার নয়, 3 বার সবল দিছে রে, আবু বক্কর পাও সরায় না। আবু বক্কর বাজান সাপের বিষে তার শরীর দিয়া জ্বর এসে গেছে। হঠাৎ করিয়া বাজান কান্না শুরু করে দিয়েছে। এক ফোঁটা চোখের পানি পয়গম্বরের চেহারার উপরে পড়ে গেল। ইতিম নবীর ঘুম ভাঙা গেল। ইতিম নবী ঘুম থেকে উঠিয়া নজর করে দেখে আবু বক্কর চোখের মধ্যে পানি দেখা যায়। ডাকতে কয়, ও আবু বক্কর রে, তোমার চোখের মধ্যে পানি দেখি, একটু তুমি ভালো করে বলো। আবু বক্কর কথা বলে না। একবার নয়, দুইবার নয়, 3 বার বলা হলো। ডাকতে কয়, পয়গম্বর, আপনি যখন ঘুমাইছিলেন একটা বিষাক্ত সাপ আমারে সবল দিয়েছে, সেই জন্য আমি সাপের বিষে কামড়ের কারণে আমার শরীরে জ্বর এসে গেছে। আল্লাহ নবী ডাকতে কয়, আবু বক্কর রে, পাউটা সরাও। বলে, না না, আপনাকে কামড় দেবে, আপনি মারা যাবেন। একবার নয়, দুইবার নয়, 3 বার বলা হলো। বলার সঙ্গে সঙ্গে আবু বক্কর ডাকতে কয়, ওগো রহমাতাল লিল আলামিন, আমাকে যদি আরো সাপ কামড় দেয় আমার কোনো আফসোস নাই, কিন্তু ইতিম নবীকে আমি কামড় দিতে দেব না। মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিব কান্দে, আবু বক্কর কান্দে। হঠাৎ করিয়া বাজান আল্লাহর নবী বাজান আবু বক্করের পাউটা জ্যাংটা দিয়া টান দিছে। টান দেয়া মাত্র বিষাক্ত সাপ বাজান করতে থেকে লাভ দিয়া দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন সালাম দিছে রে, আবু বক্কর কান্দে, পয়গম্বর কান্দে। আমি এই গর্তে থেকে যাব না। ইতিমধ্যে বাজান যখন এই কথা বলল, আবু বক্কর কান্দে, আল্লাহর নবীও কান্দে। ইতিমধ্যে সাপটা বারবার বলতেছে, ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। আল্লাহর নবী ডাকতে কয়, সাপরে, তরে ক্ষমা করা হবে না, তুই তো আবু বক্করকে কামড় দেস নাই, আমার কলজার মধ্যে কামড় দিছে। মুহূর্তের ভিতরে আল্লাহ নবী কান্দে, আবু বক্কর কান্দে।
আল্লাহর নবীর কান্নার কারণে আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বত কান্দে, আকাশে লক্ষ লক্ষ ফেরেশতা কান্দে। আমার আল্লাহ ডাক কয় জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, সারাদিন ঘুম পারে নাই, রাত্রে ঘুম পারে নাই। আমার নবী ডাক কয় ওগো আমার আল্লাহ, আমার আবু বকরকে যদি না ভালো বানা দাও আমি নবী কোনদিন গুহার থেকে যাব না। জামালপুরে যুবক যুবতীর দল, তাও কি তোর চোখের মধ্যে পানি আসে না? ওই নবী বাজান 63 বছর জিন্দেগিতে হায়াত পায়া উম্মতের জন্য কত কান্দিছে। ওই নবী এখনো মদিনার মধ্যে ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে, আর বলে মালিক রে আমার উম্মতকে যদি জাহান্নামে দাও আমি নবী জান্নাতে যাব না। মূর্তির ভিতরে হঠাৎ করিয়া বাজান আল্লাহর নবী কান্দে, আবু বকরও কান্দে। ইতিমধ্যে বাজান জিবরাইল হাজির হয়ে গেল। পয়গম্বর আর কান্না করবেন না, আপনি একটু বিসমিল্লাহ বলিয়া আবু বকর কাটা গায়ে লাগা দেন, আপনার এই লালার বরকতে আবু বকর 20 আল্লাহ পানি বের করে দিবে। আল্লাহু আকবার। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বিসমিল্লাহ বলিয়া যখন বাজান তার বরকতি জবান দিয়া বাজান একটু লালাটা যখন আবু বকর কাটা গায়ে লাগায় দিছে, মুহূর্তের ভিতরে আবু বকরের 20 আল্লাহ পানি বানায় দিছে। মুহূর্তের ভিতরে সাপ ডাক কয় আল্লাহ আমার জবান খুলে দাও, আমি একটু পয়গম্বরের সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী বাজান কথা বলার জন্য সাপ বাজান কেমন করতেছে, আমার আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ ডাক কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। বলে তোরে মাফ করব না, বলে আমার কথা আগে শোনে, তারপরে আমাকে যা করার নাগে কইরেন। ডাক আমি আবু বকরকে এমনি আগেই কামড় দেই নাই। আবু বকর সমস্ত গর্তগুলা বুঝাইছে, কিন্তু দেখলাম আজকে আমি নবীকে দেখতে পারবো না। ও গো পয়গম্বর, একদিন নয় 2 দিন নয় 450 বছর ধরে কবরের মধ্যে আমি থাকি, আমি জানি আপনি একদিন এই গর্তে আসবেন, আপনার নজর এক নজর দেখতে যায়। আবু বকরকে আমি আগেই কামড় দেই নাই, আবু বকরকে আমি প্রথম অবস্থায় একটু সবল দিলাম, 3 বার সবল দিছি, তাও তো পাও সরায় না। আমি দেখলাম আজকে যদি আবু বকরের সাথে বেদবি করা লাগে রে, তারপরে ইতিম নবীকে দেখতে চাই। ও গো রহমাতাল লিল আলামিন, মুহূর্তের ভিতরে সাপ ডাক দাও। আমি তারপরে দেখলাম বেদবি যদি করা লাগে তারপরে করব, তারপরে আমি 3 বার তাকে কামড় দিলাম, তারপরে পাও সরায় না। আল্লাহ নবী ডাক দাও কয় তুই তো আমারে কামড় দাস নাই আবু বকর, আমার কলজার মধ্যে কামড় দিছে, তোরে মাফ করব না। আল্লাহ নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে সাপটা দৌড় দিয়ে আসিয়া ইতিম নবীর পাও ধরিয়া কান্না শুরু করছে, আর কয় ও তুই কদম চুমা খাবা, তুই কদম চুমা খাব, চরম তুলি মাগো বগায় পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরালায়। খারাপ লাগে জোরে কন ও দুই কদম চুমা খাবা, 2 কদম চুমা খাব, চরম তুলি মাগো বগায় পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরালায়। দো জাহানের বাদশাহ হইয়া নবী মদিনাতে আসেন শুয়া। কথা বলেন ঠিক কিনা?
দো জাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শুয়া উম্মতার লাইগা নবী উম্মতার লাইগা নবী কান্দা কান্দা বুকু বাসায় পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরালাই পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরালাই ও তুই কদম চুমা খাবো মারহাবা কর ও তুই কদম চুমা খাবো চরম দুলি মাগবো গায় পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরালাই পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরালাই রোজা শরীফ বহু দূরে ওরে লাউহিত সাগরের পারে কথা বলেন ঠিক কিনা রোজা শরীফ বহু দূরে ওরে লাউহিত সাগরের পারে উম্মতের লাইগা নবী উম্মতের লাইগা নবী কান্দা কান্দা বুকু বাসায় পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরালাই পাইলে নিরা লাইগা নবী উম্মতারা সালাম দিলে উম্মতারা সালাম দিলে মারহাবা কর উম্মতারা সালাম দিলে নবী শুনতে পায় পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা কর তাহলে কি বলতে সাপটা বলতে হুজুর আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দেন আমারে মাফ করে দেন পয়গম্বর ডাক দাও তোমারে ক্ষমা করা হবে না সাপও ডাক দাও আপনার পিছনেও ছাড়বো না মারহাবা কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বেগুনানা গুজস্তা ফরমা সাথে বাহজরে দিলদা করদাম তো আতি ও দয়ার মালিক আসের প্রতীক আল্লাহ তোমার পাগলের দলেরা কোরআনের মধ্যে ডাক দিয়েছি গজলের মধ্যে ডাক দিয়েছে অনেক ওলামা কেরাম বয়ান করে গেছে হায় আল্লাহ আমার বন্ধু ভর হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম সিরাজি সাহেব বয়ান করে গেছে আল্লাহ আমি আলতাফ হোসেন সিরাজির ইলম নাই আমল নাই নবীজির কিছু মুজিজার কথা বলিয়া তোমার দরবারে হাত উঠাইছি ওগো আমার আল্লাহ আল্লাহ কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তাকে ভুলকে ক্ষমা করিয়া দিয়া ইয়ার জান সফায় থাকে সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পারে পৌঁছা দেয় আয় আল্লাহ যারা বুদ্ধি দিয়া চোখ দিয়া অর্থ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া এই মাহফিলকে আয়োজন করেছে রে মালিক আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ সকলের পিতা মাতাকে মাফ করে দেন আয় আল্লাহ এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি যারা ছিল তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদের মা বাবার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেন আল্লাহ ওগো মালিক রাত্রি বাজে 12টা আয় আল্লাহ কোন বান্দার মা নাই আল্লাহ কোন বান্দার বাবা নাই অন্ধকার কবর দিকে মা বাবা ছেলে সন্তানের দিকে চাতক পাখির মতো তাকায় থাকে ডাক দাও সন্তান তোমার জন্য গাড়ি করলাম বাড়ি করলাম একবার বুঝি মা বাবার চেহারার কথা মনে পড়ে না ওগো আমার আল্লাহ আপনি তাকায় দেখেন কার মা নাই আল্লাহ কার বাবা নাই মেহেরবানি করে মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেন আল্লাহ মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দেন
ও যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, পর্দানিশি মা ও বোনেরা, একটু মা বাবার জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি মা বাবাকে মাফ করিয়া দেও। আয় আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেও। আয় আল্লাহ ওই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে রে মালিক। আয় আল্লাহ ওই মা কত কষ্ট করিয়া তোমারে আমারে মানুষ করছে। ওই মা বাবার চেহারার কথাই কি একবারও স্মরণ হয় না। মা ডাকতে কয়, বেটা রে, আমারে তুমি 3 টুকরা সাদা কাপড় দিয়া 3.5 হাত মাটির ভিতরে রেখে গেল। ওগো আমার সন্তান, একবারও বুঝি কবরের পাশে আসলা না, আমার জন্য দোয়া করলা না। ওই মা ডাইনে তাকায় দেখে মাটি, বামে তাকায় দেখে মাটি, উপরের দিকে তাকায় দেখে বাঁশের ডাউর দেখা যায়, তাইলা গুলা দেখা যায়, মনকে মাটি দেখা যায়। আর ডাক দা কয়, বেটা আরামের ঘুম রে, আরামের ঘুম পায় না, কম্বল গায়ে দিয়ে ঘুমাও। আমার মার কথা কি স্মরণ হয় না, বাবার কথা কি স্মরণ হয় না? আমি মা 3 টুকরা সাদা কাপড় নিয়ে ঠান্ডা মাটির মধ্যে ঘুমায় আছি। ও বেটা রে, মার জন্য দোয়া কর, আল্লাহ মাফ করিয়া দে। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেও আল্লাহ। এই মাহফিল কবুল করে নাও, এলাকাবাসীকে মাফ করে দাও, সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। আমার ভাই বন্ধু ভাই, আয় আল্লাহ হযরত হাফেজ মাওলানা মুফতি আয় আল্লাহ নুর ইসলাম ভাইকে কবুল করে নাও। এই মাদ্রাসা মসজিদ কবুল করে নাও। মাদ্রাসা মসজিদের বিনিময় এলাকাবাসীকে মাফ করে দাও আল্লাহ। আমার ভাই দিনের জন্য অনেক পরিশ্রম করে, আমার ভাইকে কবুল করে নাও, দিনের খেদমতের জন্য কবুল করে নাও। সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ। ওগো মালিক, তুমি যদি না মাফ করো রে, আমরা কার কাছে যাব? আপন হাতে বান্দা তুমি বানায়া আল্লাহ, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়ে আল্লাহ, তোমার দরজায় রইলাম আমি বসিয়া, তোমার দরজায় রইলাম আমি বসিয়া। মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ বান্দারে, গফফার নামের উসিলা করে মাফ করো। এ যুবক বিন্দু বাবাজি ও পর্দানিশি মা ও বোনেরা, চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। কত আল্লাহ ওলি হইল কান্দিয়া আল্লাহ রে, অবশেষে খাঁটি তওবা করিয়া, অবশেষে খাঁটি তওবা করিয়া। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, আমাদের ক্ষমা করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।